একটি চলক আরেকটি চলকের সমানুপাতিক হইলে লেখচিত্র এরকম হয়, অর্থাৎ এক্স সমানুপাতিক ওয়াই অথবা এ সমানুপাতিক বি, অর্থাৎ সমানুপাতিকের লেখচিত্র হবে এরকম। দ্বিতীয়টা দেখো, সমানুপাতিক কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। সমানুপাতিক কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ একই হারে বাড়বে বা একই হারে কমবে, তবে একটা আরেকটার চিহ্ন বিপরীত, একটা পজিটিভ হইলে আরেকটা নেগেটিভ, তখন হবে সমানুপাতিক কিন্তু এরকম হবে। তোমরা এগুলো পদার্থ বিজ্ঞানে দেখতে পাবা। এবার দেখো, একটা আরেকটার ব্যস্ত আনুপাতিক, অর্থাৎ এ সমানুপাতিক 1/b অথবা এ ব্যস্ত আনুপাতিক বি। এখানে ওয়াই সমানুপাতিক 1/x অথবা ওয়াই ব্যস্ত আনুপাতিক এক্স। তোমরা দেখো, ব্যস্ত আনুপাতিকের লেখচিত্র হবে এরকম, অর্থাৎ কোনো অক্ষের সাথে স্পর্শ হবে না, অনেক দূরে গিয়েও স্পর্শ হবে না, তোমাদের কাছে মনে হবে স্পর্শ হয়ে গেছে, কিন্তু লক্ষ্য করো এখনো দেখতে পাচ্ছি স্পর্শ হয়নি। অর্থাৎ ব্যস্ত আনুপাতিকের লেখচিত্র অঙ্কনের সময় আমাদের মাথায় রাখতে হবে এইটা আর এইটা সমান্তরাল হয়ে যাবে অক্ষের সাথে, এবং ব্যস্ত আনুপাতিক কিন্তু ঋণাত্মক, অর্থাৎ একটা আরেকটার ব্যস্ত আনুপাতিক কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তখন হবে চতুর্থ চতুর্ভাগে। পদার্থ বিজ্ঞানে তোমাদের তখন 4 নাম্বার চতুর্ভাগে এটা আঁকতে হবে, একটা আরেকটার ব্যস্ত আনুপাতিক কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে তোমাদের এখানে অঙ্কন করতে হবে। এগুলো তোমরা পদার্থ বিজ্ঞানে দেখতে পাবা। তারপরে দেখো, একটা আরেকটার বর্গ। দেখো এখানে কার বর্গ? এক্স এর উপর স্কোয়ার আছে, যদি এক্স এর উপর স্কোয়ার থাকে তবে লেখচিত্রটা দেখো, এক্স এর বিপরীতে অসীমে চলে গেছে, কার উপর স্কোয়ার? এক্স এর উপর স্কোয়ার, তাহলে এক্স এর বিপরীতে প্রায় অসীমে চলে গেছে। এবার দেখো, যদি ওয়াই এর উপর স্কোয়ার থাকতো, অর্থাৎ ওয়াই এর বিপরীতে যার উপর স্কোয়ার তার বিপরীতে, অর্থাৎ যার উপর স্কোয়ার নাই তার দিকে প্রায় লম্ব হয়ে চলে যাবে। এটা হচ্ছে একটা আরেকটার বর্গের সমানুপাতিক, একটা আরেকটার বর্গের সমানুপাতিক। যখন ওয়াই এর উপর স্কোয়ার থাকবে তখন এক্স এর উপর পাওয়ার 1 আর ওয়াই এর উপর পাওয়ার 2, তখন লেখচিত্র হবে এরকম। আর যখন এক্স এর উপর পাওয়ার 2 ওয়াই এর উপর পাওয়ার 1, অর্থাৎ ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার, তখন এক্স এর বিপরীতে চলে যাবে। এবার দেখো, আবারও একটা আরেকটার বর্গের সমানুপাতিক কিন্তু বিপরীত চিহ্ন, একটা আরেকটার বর্গের সমানুপাতিক কিন্তু বিপরীত চিহ্ন, তখন চতুর্থ চতুর্ভাগে হবে। তোমরা মাথায় রাখবা, যদি একটা আরেকটার সমানুপাতিক হোক বা বর্গের ব্যস্ত আনুপাতিক হোক, যাই হোক না কেন, যদি ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হয় তবে পদার্থবিজ্ঞানে চিত্রগুলো অঙ্কন করার সময় মাথায় রাখতে হবে চতুর্থ ঘর হবে। যদি দুটাই একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা প্রথম চতুর্ভাগে অঙ্কন করব, আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তবে আমরা চতুর্থ চতুর্ভাগে অঙ্কন করব। এবার দেখো, এটা ওয়াই এর উপর স্কোয়ার আছে, এবার কার উপর? ওয়াই এর উপর স্কোয়ার আছে, তখন এটা এদিকে হয়ে যাবে, এটা 2 নাম্বার ঘরে তোমরা অঙ্কন করতে পারো। এবার দেখো, এক্স এর উপর, অর্থাৎ একটা আরেকটার বর্গের ব্যস্ত আনুপাতিক, কার? বর্গের ব্যস্ত আনুপাতিক। ব্যস্ত আনুপাতিক তো জানো এরকম হয়, কিন্তু এবার বর্গের ব্যস্ত আনুপাতিক কার উপর স্কোয়ার আছে? এক্স এর উপর স্কোয়ার। তাহলে দেখো, যার উপর স্কোয়ার থাকবে কিন্তু বর্গের ব্যস্ত আনুপাতিক, এক্স এর উপর যখন স্কোয়ার তখন এক্স এর দিকে বেশি চলে এসেছে, আর ওয়াই থেকে একটু দূরে আছে, লক্ষ্য করে এটা ওয়াই অক্ষ থেকে একটু দূরে আছে। এবার দেখো, দুটাই কিন্তু পজিটিভ চিহ্ন বিশিষ্ট। এবার একটা ঋণাত্মক, তখন দেখো চতুর্থ ঘরে হয়েছে,
কোন ঘরে? চতুর্থ ঘরে দেখতে পাচ্ছ কার উপর স্কোয়ার? এক্স এর উপর স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ এক্স এর উপর স্কোয়ার, এই জন্য এক্স এর দিকে বেশি চলে গেছে এবং ওয়াই থেকে একটু দূরে আছে এবং ঋণাত্মক চিহ্ন, এজন্য 4 নাম্বার চতুর্ভাগে হয়েছে। এবার যদি একটা আরেকটার কিউব হয়, অর্থাৎ দেখো এখন আমি এক্স এর পাওয়ার গুলো বৃদ্ধি করব, বিজোড় পাওয়ার। দেখো বিজোড় পাওয়ার যখন 3 তখন চিত্রটা এরকম, বিজোড় পাওয়ার যখন 9 তখন অর্থাৎ পাওয়ার যখন 9 তখন এরকম, পাওয়ার যখন 15 তখন এরকম। অর্থাৎ পাওয়ার যত বাড়বে লেখ চিত্রটা তত ফ্ল্যাট হয়ে যাবে এবং ওপর দিকে যাবে, নিচের দিকে যাবে। কিন্তু পাওয়ার যদি জোর হয় তখন দেখো কি হয়, এই যে পাওয়ার যত বেশি জোর পাওয়ার হবে তত ফ্ল্যাট হবে, কিন্তু দুটাই ওপরে যাবে। আর আগেরটা ছিল ওপরে যাবে নিচেও যাবে, ওপরে যাবে নিচেও যাবে। বিজোড় পাওয়ার হলে ওপরেও যাবে নিচেও যাবে, আর যদি জোর পাওয়ার হয় তাহলে শুধুমাত্র ওপরে যাবে, দুটাই। দেখো পাওয়ার বাড়াচ্ছি আরো ফ্ল্যাট হবে, ওপরে যাবে, আরো পাওয়ার বাড়াচ্ছি আরো ফ্ল্যাট হবে, আরো ওপরে যাবে। তাহলে মাথায় রাখবা, যদি সমানুপাতিক হোক বা ব্যস্ত আনুপাতিক হোক, একই চিহ্ন হলে প্রথম চতুর্ভাগে আর বিপরীত চিহ্ন হলে চতুর্থ চতুর্ভাগে। তাহলে এটা হচ্ছে সমানুপাতিকের লেখচিত্র, এটা হচ্ছে সমানুপাতিক বিপরীত চিহ্ন, এটা ব্যস্ত আনুপাতিক, এটা হচ্ছে ব্যস্ত আনুপাতিক বিপরীত চিহ্ন, এটা বর্গের সমানুপাতিক, এটাও বর্গের সমানুপাতিক কিন্তু বিপরীত চিহ্ন, এটাও, এটা দেখো এটা বর্গের ব্যস্তানুপাতিক, এটাও বর্গের ব্যস্তানুপাতিক কিন্তু বিপরীত চিহ্ন। এটা হচ্ছে পাওয়ার গুলো বিজোড় পাওয়ার, বিজোড় পাওয়ার, বিজোড় পাওয়ার। এখন দেখবো জোর পাওয়ার, জোর পাওয়ার, জোর পাওয়ার। তাহলে বিজোড় পাওয়ার হলে ওপরে নিচে দুই দিকে যাবে, জোর পাওয়ার হলে শুধু একই দিকে যাবে।